বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কথা বলছি সেই সময়কে ঘিরে যাকে বলা হয় রমজানের প্রথম দশক, রহমতের 10 দিন। এই 10 দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসা, মায়া, করুণা আর অশেষ দয়ার এক বিশেষ মৌসুম। এই সময়টাকে আপনি চাইলে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি নতুন সূচনা বানাতে পারি। রমজানের প্রথম দশকের গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করে বলেছেন, প্রথম দশক রহমত, মাঝের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি। এই প্রথম দশকে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন। হাদিসে এসেছে, রমজান শুরু হলেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং অবাধ্য শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। অর্থাৎ আল্লাহ আমাদের জন্য গুনাহ থেকে বাঁচার পথ সহজ করে দেন, ইবাদত করার পরিবেশ তৈরি করে দেন আর রহমতকে আমাদের অন্তরের খুব কাছাকাছি এনে দেন। একটু ভেবে দেখুন, আমরা দিনে কত ভুল করি, কত অবাধ্যতা করি, কতবার নামাজ ফেলে দিই, কতবার গীবত, মিথ্যা, অপচয়, হারাম কাজে লিপ্ত হয়ে পড়ি। তবুও আমাদের রব আল্লাহ তাআলা এই রমজানের শুরুতেই আমাদের ডাকছেন রহমতের দিকে। এসো, ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমার উপর দয়া করব। রহমতের দরজা। আল্লাহ করুণা ছাড়া কেউ বাঁচতে পারবে না ভাইয়েরা আমার, রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল্লাহ রহমত না থাকলে তিনিও জান্নাতে যেতে পারবেন না। আমরা যে যত আমল করি, রোজা, নামাজ, দান, তিলাওয়াত, এসব কিছুই আল্লাহ রহমত ছাড়া যথেষ্ট নয়। তাই এই প্রথম দশকে আমাদের সবচেয়ে বড় চিন্তা হওয়া উচিত, আমি কিভাবে আল্লাহ রহমতকে আমার জীবনে নামিয়ে আনতে পারি, কিভাবে আমি তার দরবারে প্রকৃত অর্থের রহমতের ভিক্ষুক হতে পারি। এখন আসুন রমজানের প্রথম 10 দিনকে আমরা একটি দিন হিসাবে কল্পনা করি। প্রতিটি দিন আলাদা বার্তা নিয়ে আসে, আলাদা দোয়া নিয়ে আসে আর আলাদা পরিবর্তনের ডাক দেয়। প্রথম দিন রহমত ও দয়ার আবেদন। দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। অর্থ, হে আল্লাহ, আমাকে মাফ করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে সঠিক পথে পরিচালিত করো। এই দিনে তুমি অন্তর থেকে বলো, হে প্রভু, আমার ছোট বড় সব গুনাহ, সব ভুল তোমার কাছে স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করো, আমার উপর তোমার বিশেষ দয়া নাজিল করো, আমার হৃদয়কে নরম করে দাও যেন আমি তোমার পথে স্থির থাকতে পারি। আরেকটা কোরআনিক দোয়া আছে যেটা রহমত চাওয়ার সবচেয়ে সুন্দর ভাষা, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। অর্থ, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি রহম করো, আর তুমি তো সবার চেয়ে উত্তম দয়াশীল। দ্বিতীয় দিন কৃতজ্ঞতা ও প্রতিপালকত্বের স্বীকৃতি। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অর্থ, হে আল্লাহ, তোমার জন্যই সব প্রশংসা, যেমনটি তোমার মহিমা ও শক্তির অনুপাতে হওয়া উচিত। হৃদয়ের ভাষায় বলো, আমার জীবন, পরিবার, রুজি রোজগার, সুস্থতা সবই তোমার দেওয়া নেয়ামত। হে আল্লাহ, আমাকে কৃতজ্ঞ বানাও যেন আমি তোমার দেওয়া নেয়ামতগুলোকে শুধু ভোগ না করে তোমার পথে ব্যবহার করতে পারি। তৃতীয় দিন গুনাহ থেকে তওবা। দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসিফুন ইলাইকা তাওবাতান নাসুহা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে আন্তরিক তওবা করছি। এদিন নিজের কাছে সোজা কথা বলো, আমি আমার পুরনো পাপ, বদ অভ্যাস, গোপন গুনাহ সব কিছুর জন্য অনুতপ্ত। হে পরম দয়ালু, আমাকে এমন তওবা দাও যার পর আর সেই গুনাহে ফিরে না যাই। আমাকে স্থির রাখো, শক্তি দাও। চতুর্থ দিন নফস ও খারাপ প্রবৃত্তি থেকে বাঁচা। দোয়া, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি। অর্থ, হে আল্লাহ, আমার ধর্মকে ঠিক করে দাও, কারণ সেটাই আমার জীবনের আসল রক্ষা কবচ। হৃদয় রাকুতি, হে রাব্বি, আমার নফসকে নিয়ন্ত্রণে রাখো, আমার ইচ্ছেগুলোকে তোমার ইবাদতের দিকে ঘুরিয়ে দাও, যেন নফস, শয়তান আর দুনিয়ার মোহ আমাকে বিপথে না নিয়ে যায়। পঞ্চম দিন উপকারী জ্ঞান ও হিদায়াত। দোয়া, আল্লাহুম্মা জিদনি ইলমান নাফিআন। অর্থ, হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান বাড়িয়ে দাও। নিজেকে বলো,
জ্ঞান শুধু কাগজের, ডিগ্রির বা তথ্যের নাম না। জ্ঞান সেই যা আমার চরিত্র বদলে দেয়, আমাকে গুনাহ থেকে দূরে রাখে, আমার রবের কাছে নিয়ে যায়। হে আল্লাহ, আমাকে এমন জ্ঞান দাও যা আমার দুনিয়া ও আখেরাত দুইটাই সুন্দর করে। ষষ্ঠ দিন, পরিবার ও সন্তানের নিরাপত্তা। দোয়া, আল্লাহুম্মা হফাজলি আহলি ওয়া যুররিয়াতি। অর্থ, হে আল্লাহ, আমার পরিবার ও সন্তানেরা নিরাপদ রাখো। বলো, হে আল্লাহ, আমাদের ঘরে রহমত নাজিল করো, ঝগড়া, কলহ, হারাম রিজিক, অশান্তি সব দূর করে দাও। আমাদের পরিবারকে ঈমান ও নেক আমলের উপর একতাবদ্ধ করে দাও। সপ্তম দিন, দরিদ্র ও অভাবীদের জন্য রহমত। দোয়া, আল্লাহুম্মা আরহাম ফাকিরানা ওয়া মিসকিনানা ওয়া আগনিহিম বিফাবলিকা। অর্থ, হে আল্লাহ, আমাদের গরিব ও নিঃস্বদের প্রতি দয়া করো এবং তোমার অনুগ্রহে তাদের অভাব দূর করে দাও। মনে রেখো, রমজান মানেই শুধু নিজের ইফতারি সাজানো না, ভাঙা মানুষের পাশে দাঁড়ানো। হে আল্লাহ, আমাদের যা দিয়েছ তা থেকে অভাবীদের সঙ্গে ভাগাভাগি করার তৌফিক দাও। অষ্টম দিন, ধৈর্য ও স্থিরতার দোয়া। দোয়া, আল্লাহুম্মা আলহিমনি সবরা আলা মাবতালাইতানি বিহি। অর্থ, হে আল্লাহ, তুমি যেসব পরীক্ষার মধ্যে আমাকে রেখেছ তাতে আমাকে ধৈর্য দান করো। হৃদয়ের কথা, দুশ্চিন্তা, কষ্ট, রোগব্যাধি, ব্যর্থতা এসবই তোমার পরীক্ষা। হে আল্লাহ, আমাকে এমন ধৈর্য দাও যেন কষ্টের মধ্যেও আমি তোমার রহমত ও নেয়ামত ভুলে না যাই। নবম দিন, আমল কবুল হওয়ার আবেদন। দোয়া, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আল্লাহ, আমাদের থেকে কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। বলো, হে আল্লাহ, আমরা যে রোজা রাখছি, নামাজ পড়ছি, কোরআন তিলাওয়াত করছি, দান করছি, এসব যদি তুমি কবুল না করো তাহলে আমাদের হাতে কিছুই থাকবে না। তুমি আমাদের সামান্য আমলগুলোকে তোমার দরবারে গ্রহণযোগ্য করে দাও। দশম দিন, স্থিতিশীলতা ও আজীবন পরিবর্তনের অঙ্গীকার। দোয়া, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিকা। অর্থ, হে আল্লাহ, আমাদের হৃদয়কে তোমার দ্বীনের উপর স্থির রাখো। এই দিনটা যেন হয় এক নতুন প্রতিজ্ঞার দিন। হে আল্লাহ, শুধু রমজানের কয়েকটা দিন বদলাবে না, বরং পুরো জীবন বদলে যাক। তুমি আমাদের এমন বানিয়ে দাও যেন রমজান শেষ হলেও ইবাদত, কান্না, তওবা, নেকি সব কিছুর ধারাবাহিকতা বজায় রাখতে তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের শেষ পরিণতি ঈমানের সাথে করো। কবরে আলো দাও, হাসরের ময়দানে আমাদেরকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে ওঠাও এবং শেষ পর্যন্ত জান্নাতে জায়গা দাও। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন ইয়া রাব্বাল আলামিন।